আমাদের এতটাই লেট হয়ে গেছে, আমাদের যেতে যেতে গায়ে হলুদের অনুষ্ঠানই শেষ হয়ে গেছে। তো কিছু করার তো নেই, কারণ নিয়ম তো নিয়মের সময়ই পালন করতে হবে। আর বোনের বিয়ে ছিল, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে যে কোথায় গেছিলাম, কে কে গেছিলাম। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর গায়ে হলুদের অনুষ্ঠানের আগেই আমরা মানে যেতে পারিনি, তো তার জন্য তো দুঃখিত অনেকেরই। এটা আমার মাসি, পুরো আমার মতো দেখতে, এমনই লাগছে। মা মাসিরা সবাই, আমরা বোনেরা সবাই একই রকম দেখতে। আর যে বোনটার বিয়ে হচ্ছে এটা সেই বোনের মা। আর টাটা দিতে গিয়ে ওরকমই দেখাচ্ছে। আর ওটা তো আমার মাসি দেখেছো। আর তার মধ্যে আমার ছোটো বোন শয়তানি করছে, মানে জামাইবাবুকে শরবতের সঙ্গে কী সব মেশাচ্ছে। আমি বললাম যে বেশি কিছু মেশাস না। আর আমার বোন এই যে রেডি হয়ে গেছে, আর সে শরবতের সঙ্গে মিশিয়ে এই যে খাওয়াচ্ছে। মানে আমাদের বোনাই হয়, মানে বোনের বর, ওরা তো বুঝতে পেরেছে। আর এই দুই বোন, এরা দুজনেই হচ্ছে ছোট, এরাই তো দুষ্টুমি করতে পারবে জামাইবাবুর সঙ্গে। আমরা তো বড় বড় দিদি, আমরা পারবো না। ওই জন্য আমরা একটু দূরে দূরেই ছিলাম। তো বোনাই তো বুঝতে পেরেছে কিছু মেশানোই আছে। তাও আমি বলছি অন ক্যামেরা আছে, তোমাকে খেতে হবে। তো ওই জন্য খাচ্ছিল ওরা ওখানে, মানে করছিল। আর আমরা নিচে নেমে এসে ফুচকা, কফি, তারপর পকোড়া এই সমস্ত ছিল, এই সমস্ত খেয়ে নিচ্ছিলাম। যে ওরা ওখানে আনন্দ করুক, আমরা নিচে নেমে ওগুলো খেয়ে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরা ধরেছিল আমার একটা দাদা। আর এই যে ফুচকা খাচ্ছিলাম, তার সঙ্গে সঙ্গে আমার মাসি চলে আসলো, মাসিকে একটু খাইয়ে দিলাম। আর এই যে এটা দেখছো, এটা আমার সব থেকে ছোটো বোন, আর ছোটো বোনের বর, মানে মাসির মেয়ে, যে বোনটার বিয়ে হচ্ছে। আর এই যে বোনাইকে বললাম যে আমার একটা চ্যানেল আছে, তার জন্য একটু টাটা করে দাও। তো বোনাইকে বললাম চলো, আমার বোনও রেডি হয়ে বসে আছে। আর এটা আমার মাসির ছেলে দাদা, একে মোটে বাগে পাই না। আমি বলছি যে না, আজকে তো ছাড় নেই আমার ক্যামেরা দিয়ে, ওই জন্য ওরকম করে হাসছিলাম। তো আমার বোন তো রেডি হয়ে বসে আছে, চলো বোনকে দেখাচ্ছি ওকে কেমন লাগছে। আর নতুন জীবনে পা দিয়েছে, সুখে থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। বোন টাটা করে দাও, ওই জন্য বলছিলাম যে বোন তুমিও টাটা করে দাও। তো কতটা খুশি আজকে সবাই, খুশি তো হবো। আর এখানে ক্যামেরা শ্যুট চলছিল, মানে ক্যামেরা দিয়ে ফটো তোলা চলছিল। তো ওই জন্য এইভাবে বসেছিলাম। তা ক্যামেরার পেছনে যে ছিল, সে বলছিল টোপর হাতে না নিয়ে টোপরটা পরো, দেখো কত সুন্দর লাগবে। ওই জন্য একটু পরে নিচ্ছিলাম আর একটু হাসছিলাম। তো ভীষণ আনন্দ করেছি বোনের বিয়েতে গিয়ে সবাই মিলে। তো সবাইকে তো দেখানো সম্ভব হয়নি, তবে একটা ফ্ল্যাটের মধ্যেই বিয়ে হচ্ছিল, তো যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। বলতে বলতে তো আমি হাঁপিয়েই গেলাম। আর এত আনন্দ করেছি, মানে 2-3 দিন মিলে, 2-3 দিন ছিলাম ওখানে। তা এতটাই আনন্দ করেছিলাম, মানে শরীরটা খুব খারাপ হয়ে গেছে আমার বাড়িতে এসে। ওই জন্য ভয়েসটা দিতে গিয়েও মানে কেমন কেমন আওয়াজ বেরোচ্ছে। আর আমার ফুল লুকটাই দেখতে পাবে এক্ষুনি। আর আমার ক্যামেরা ধরার লোকের অভাব ছিল না ওখানে। এই যে আমি নিজেই শাড়ি পরেছি, নিজেই সেরেছি, কেমন হয়েছে জানিও। আর এই যে আমার সবাই মিলে খেতে বসে গেছে, আমাকে কেউ ডাকেনি। আমার দিদি, মাসি, মা, জেঠিমা, এটা হচ্ছে আমার মামি, আমার বড় মামি। তো এই যে এখানে সবাই আছে, সবাই বসে গেছে। এটা আমার ভাই, এটা আমার একটা বোন। তো সবাই বসে গেছে, এবার আমি বসবো। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোনের মেনু কার্ডটা কত সুন্দর হয়েছে বলো। আর মেনু কার্ডে কী কী আছে আমি সেটাই দেখাচ্ছিলাম, যে মুখে বলবো কি, তোমরা সবাই মেনু কার্ডটাই দেখে নাও। আর একটু পোজও দিয়ে দিলাম বোনের বিয়ে বলে কথা মেনু কার্ডটা নিয়ে। তো খাওয়া স্টার্ট করে দিই। আর তোমরা মেনু কার্ডটাই দেখে নাও, কারণ কি কি খেতে দিয়েছে আমি অত কিছু নাম জানি না। কি নানপুরি ছিল, ছোলার ডাল ছিল, অনেক কিছু ছিল, মানে কলকাতার রান্না আইটেম, আমি অত কিছু নাম বলতে পারি না। তো তোমরাই দেখে নাও মেনু কার্ডটা। যে ভাই, আমরা সবাই একসঙ্গে খেতে বসছি। কে কোথায় বসে আছে খেতে সেটা তো জানি না। এটা মাসি, এটা মেসো, আর এটা আমার একটা বোন। তো তোমরা আমার মেনু কার্ডটা দেখিয়ে দিলাম যে কী কী আছে, তোমরাই পড়ে নাও। ওই জন্য মেনু কার্ডটা দেখাচ্ছি, যে আমি আইটেমের নাম জানি না। আর চিংড়ি মাছটা মানে কাঠি দিয়ে একদম পুরো সোজা করা, ওই জন্য আমি বারবার ওটা দেখাচ্ছিলাম। আর সামনে বোনটাকে দেখাচ্ছিলাম যে আমাকে একটু দেখাও যে আমি কেমন করে খাচ্ছি, আমি নিজেও একটু দেখি। তো ওই জন্য ভিডিওটা করা, আর তোমাদেরকে দেখানোর জন্য অবশ্যই। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। আরও একটা কথা, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে একটা মানে বিশাল কিছু একটা মিস করবে। ওই জন্য বারবার বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বোনের বিয়ে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বোনের বিয়ে 11:30, মানে 12টা থেকে শুরু হবে। ওই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে অনেক কিছু দিয়েছিল, সেইগুলোই খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম।
সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু বোনের বিয়েটা দেখবো কিভাবে, মানে কি অবস্থায় আমি বোনের বিয়ে দেখবো সেটা তোমরা না দেখলেই মিস করবে। আর এই বোনটা বলছে আমাকে একটু দেখাও, আমি একটু তোমার সঙ্গে ভিডিওতে আসি, কোনো সময় তো আসি না। আমি বলছি ঠিক আছে। তো ওই জন্য বোনকেও ভিডিওতে নেওয়া। তো এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে বোনাই বসছে, বোন এখনও আসেনি বিয়ে করতে। আর দেখো কত সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার বোনকে অনেক অনেক শুভেচ্ছা জানিও, নতুন জীবনে পা রেখেছে তার জন্য। আর এই যে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আমরা ফ্ল্যাটে একাই ছিলাম। আরও একটা ভালো জিনিস দেখো, রাত 2টো বাজে তখন আমার বোন বরের জুতো চুরি করে এনেছে, মানে আমার বোনাইয়ের জুতো চুরি করে এনেছে, বলছে টাকা না দিলে ছাড়বো না। তাই আমরা সবাই মিলে এখানে হাসছিলাম। আর আমরা অলরেডি শুয়ে পড়েছি, আমার 2 বোন জেগেছিল বলতে আমরা সবাই বসে শুয়ে শুয়ে আনন্দ করছিলাম, কেউ ঘুমায়নি। তো এই যে সবাই মিলে দেখছিলাম, আনন্দ করছিলাম। আর বোন রাত্রে জুতো চুরি করেছে, তাই দেখে আমাদের হাসি পাচ্ছিল, তাছাড়া আর কিছু না। আর আমি কী অবস্থায় বিয়ে দেখেছি তোমরাই দেখে নাও, যে আমি এই অবস্থায় বিয়ে দেখছিলাম কেন, কারণ অনেক রাত্রে, তখন 2:30-3টে বাজে, তখন বোনের এই বিয়ে হচ্ছে। তো সবাইকে টাটা। আর বউ ভাতের ভিডিও দেখার জন্য এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি বাড়ি এসে ভিডিওটা এডিট করছি, তো ওখানে সময় পাচ্ছিলাম না ওই জন্য। তো এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানে টাটা।